কথায় আছে নরম মাটি বিড়ালেও আশ্রাতে ভালোবাসে। তাই আপনি যত বেশি নরম মনের মানুষ হবেন, মানুষ আপনাকে তত বেশি কষ্ট দিবে। নারীকে সবজি দিলে তারা তরকারি বানিয়ে দিতে পারে, নারীকে ঘর দিলে তারা সংসার বানিয়ে দেখাতে পারে। নারীকে যদি ভালোবাসা দেওয়া হয় তাহলে তার পুরো জীবনটাই দিতে পারে। মোট কথা, নারীকে যা দিবেন তার দ্বিগুণ ফেরত পাবেন। হতে পারে সেটা ভালোবাসা কিংবা ঘৃণা। একটা তিতা বাস্তব কথা কি জানেন? টাকা ছাড়া কোনো বন্ধু হয় না, চেহারা ছাড়াও প্রেম হয় না, আর স্বার্থ ছাড়া কেউ আপনাকে আপন ভাববে না। কথাটা তেতো লাগলেও এটাই বাস্তব। বিয়ের আগে একটা ছেলের ভালোবাসা থাকে রসগোল্লার মতো, না চাইতে টপ টপ করে পড়তেই থাকে। আর বিয়ের পরে ভালোবাসা হয়ে যায় পাকা তালের মতো, কসলায় কসলায় আশ্রয় পিছড়ে এরপর ভালোবাসা বাইর করা লাগে। বাঙালি জানে যে প্রেমের সাথে ছ্যাঁকা ফ্রি, তারপরেও বাঙালিরা প্রেম করে। কারণ কি জানেন? কারণ বাঙালিরা ফ্রি জিনিস হাতছাড়া করে না। আচ্ছা, আপনারা কি জানেন স্ত্রী ব্যাংক কাকে বলে? স্বামীর পকেট থেকে টাকা চুরি করে আবার সেই টাকা স্বামীকেই ধার দিয়ে তার উপর লাভ বসানোকেই স্ত্রী ব্যাংক বলে। স্বামী যান, মানুষ চিনতে না বেশি কিছু লাগে না। 1 মাস বাড়িতে টাকা না দিয়ে দেখেন, আপনার এই 4 আনার জীবনে 1 আনারও কেউ মূল্য দিবে না। 10 দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকেন, সেবা করার জন্য কেউ আসবে না। দিন শেষে আপনার খেলনা ভাবা সেই নারীটাই আপনার পাশে থাকবে। বেড়া মানুষ এক বেটির মন বসতে গিয়ে বিড়ি টানে সারাদিন, আবার স্বপ্ন দেখে বিয়া করবো 4টা। ব্লেড খুব ধারালো একটা জিনিস, কিন্তু সেটা দিয়ে একটা গাছ কাটা যায় না। অপরদিকে কুড়াল অনেক শক্তিশালী জিনিস, কিন্তু সেটা দিয়ে চুল কাটা যায় না। অতএব কাউকে ছোট করে কথা বলবেন না। প্রত্যেকটা জিনিসই তার নিজস্ব কর্মক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। মেয়ে মানুষের জীবনটা কেমন জানেন? অনেকটা ওই আকাশে ওরা ফানুসের মতন। সবাই তাকে উড়তে দেখে, কিন্তু সে যে ভেতরে ভেতরে পুড়তে পুড়তে উঠতেছে, ওইটার খবর আর কেউ রাখে না। লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, ঠিক তেমনি কিছু মানুষকে বেশি ভালোবাসা দিলেও তাদের অহংকার বেড়ে যায়। তাই যে যতটুকু প্রাপ্য তাকে ঠিক ততটুকুই ভালোবাসুন। একটা বাস্তব কথা কি জানেন? স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। স্বার্থের এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ আপনার খবরও নিবে না। শুধুমাত্র ভাত কাপড় আর এক বিছানায় থাকলেই না তাকে স্বামী বলে না। স্বামী হতে গেলে আগে স্ত্রীর মন বুঝুন। আপনার স্ত্রী কিসে ভালো থাকবে, কিসে তার কষ্ট হচ্ছে, এগুলো বোঝার চেষ্টা করুন। একজন ভালো স্বামী হওয়ার আগে একজন ভালো বন্ধু হয়ে উঠুন। চায়ে ডুবে যাওয়া বিস্কুটকে কখন আরেকটা বিস্কুট দিয়ে তুলতে যাবেন না, তাহলে হাতে যেটা আছে ওইটাও ডুবে যাবে। ঠিক তেমনি বউ থাকতে কখনো আরেকটা বউ খুঁজতে যাবেন না, তাহলে ঘরে যেটা আছে ওইটাও চলে যাবে। একটা সিংহ যে কিনা দিনের 18 ঘন্টাই ঘুমিয়ে থাকে, অপরদিকে একটি গাধা দিনের 18 ঘন্টা পরিশ্রম করে। পরিশ্রম যদি সৌভাগ্যের মূল মন্ত্র হইতো, তাহলে বনের রাজা সিংহ নয়, গাধাই হতো। কি গো, স্বামীর সংসার ভালো লাগতেছে না? স্বামীর ব্যবহারও ভালো লাগতেছে না? তাইলে স্বামীর একবার ডিভোর্স দিয়ে বাপের বাড়ি যান। বাপের বাড়ি গেলে বুঝবেন, বাপের বাড়ি ভাত তখন অনেক দামি হয়ে যাইব, কাছের মানুষগুলাও না অচেনা হয়ে যাইব। এইটাই বাস্তব।